এভাবে নিরামিষ পটল রান্না করলে সবাই খেয়ে প্রশংসা করবেই। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া ও অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি। তাই আজকে চলে আসলাম আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি ছোলার ডাল দিয়ে পটল আলুর নিরামিষ তরকারি। তাহলে চলুন দেখে নেই কীভাবে এই পটল আলুর নিরামিষ তরকারি আমি রান্না করেছি। আমি এখানে 8টি পটল নিয়েছি, 3টি মাঝারি সাইজের আলু নিয়েছি। এবার আমি পটলগুলোর কিভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি তা দেখাচ্ছি। আমি একটি পিলারের হেল্প নিয়ে এক সাইড খোসা রেখেছি, এক সাইড খোসা ছিলে ফেলেছি এবং ক্রস করে পটলগুলোকে আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে অন্যরকম শেপও দিতে পারেন। আমি আরেকটা পটল ছিলে দেখাচ্ছি। এভাবে পটল ছিলে নিলে পটলটা একটু শক্ত থাকে এবং দেখারও সৌন্দর্য হয়। দুই পাশের বোটা বাদ দিয়ে আবারও ক্রস করে কেটে নিলাম। এইভাবে আমি সব পটলগুলো কেটে নিয়েছি। পটলের সঙ্গে মিল রেখে আমি আলু কিউব করে কেটে নিয়েছি, একসঙ্গে ধুয়ে রেখেছি। রান্নার জন্য 3টি বড় বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এবং কয়েকটি কাঁচামরিচ ফালি নিয়েছি। 1 কাপ পরিমাণ সিদ্ধ ছোলার ডাল নিয়েছি। এই ডালটা আমি আগেই সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার রান্নায় চলে যাব, তার জন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম। 1 টেবিল পরিমাণ রান্নার তেল দিলাম। তেল গরম হয়ে উঠেছে, ভাজার জন্য কিউব করে কাটা আলুগুলো ঢেলে দিলাম। এবার নেড়েচেড়ে ব্রাউন কালার করে আলুগুলো ভেজে নিব। সুন্দর কালারের জন্য সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিলাম। এবার ভালোভাবে ব্রাউন কালার করে আলুগুলোকে ভেজে নিচ্ছি। সুন্দর কালার চলে এসেছে, আলুগুলোও ভাজা হয়ে গিয়েছে। এবার একটি প্লেটে আলুগুলো তুলে নিলাম। ওই কড়াইয়ের মধ্যে কেটে রাখা পটলগুলো আবার ঢেলে দিলাম। সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিলাম এবং 1 টেবিল পরিমাণ সাদা তেল দিলাম। এবার পটলগুলোকেও নেড়েচেড়ে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিব। পটলের সুন্দর কালার চলে এসেছে, পটল ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটি প্লেটে তুলে নিলাম। এখানে আমি কিছু গোটা মশলা নিয়েছি। একটি তেজপাতা 4 টুকরো করে কেটে নিয়েছি, হাফ চা চামচ গোটা জিরা, 2টি শুকনো মরিচ ভেঙে নিয়েছি, কয়েকটি দারচিনি ও 2টি সাদা এলাচ নিয়েছি। একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম, পরিমাণ মতো সাদা তেল দিলাম। এবার গোটা মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। সুন্দর অ্যারোমা বেরোলে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিব। আমি একেবারে পেঁয়াজ কুচিগুলোকে লাল করে নিইনি। ঠিক এ পর্যায়ে এবার আমি বাটা মশলাগুলো দিয়ে দেব। 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, 1 টেবিল চামচ টমেটো বাটা দিয়ে দিলাম। নেড়েচেড়ে মিক্সড করে দিলাম। মশলাগুলো তেলের মধ্যে ভাজা হলে হাফ কাপ গরম পানি দিলাম। এখন শুকনো মশলাগুলো দিয়ে দেব। 1 চামচ হলুদ গুঁড়া দিলাম, 1 চামচ মরিচ গুঁড়া দিলাম, 1 চামচ জিরা গুঁড়া দিলাম, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিলাম। নিরামিষ তরকারি তাই 1 চা চামচ মাংস মশলা দিলাম। এতে তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। স্বাদ মতো লবণ দিলাম, হাফ চা চামচ চিনি দিলাম। চিনিটা অপশনাল, না চাইলে স্কিপ করতে পারেন, তবে নিরামিষ তরকারিতে চিনি দিলে টেস্ট অনেক গুণ বেড়ে যায়। সব মশলা দেওয়া শেষ, এবার নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি। খুব ভালো করে মশলা কষিয়ে নিব যতক্ষণ না মশলার উপরে তেল উঠে আসছে। মশলা কষানো অলমোস্ট হয়ে গিয়েছে, তেল উপরে উঠে এসেছে। এবার সিদ্ধ করে রাখা ছোলার ডালগুলোকে ঢেলে দিলাম। ছোলার ডালগুলোকে মশলার মধ্যে কিছুক্ষণ কষিয়ে নেব। 4-5 মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা পটল এবং আলু একসঙ্গে ঢেলে দিচ্ছি। নেড়েচেড়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। হাফ কাপ গরম পানি অ্যাড করে দিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে পটল আলু কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়েচেড়ে দিতে হবে, নয়তো নিচে লেগে যেতে পারে। আমি এইভাবে কিছুক্ষণ পটল আলুকে মশলার মধ্যে কষিয়ে নিয়েছিলাম। পটল আলু খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে, একেবারে তেল উপরে উঠে এসেছে। এই পর্যায়ে অ্যাড করে দিলাম 2 কাপ গরম পানি। এবার নেড়েচেড়ে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা অলরেডি লাইক, কমেন্ট, শেয়ার, ফলো এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আমার অন্যান্য রান্না দেখতে চাইলে প্লেলিস্টে ক্লিক করবেন, আমার সব রান্না দেখতে পেয়ে যাবেন। তরকারির উপরে ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি।
তরকারিটা বেশ থকথকে হয়ে এসেছে। তরকারি রান্না আমার অলমোস্ট রেডি। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। পটলের এই নিরামিষ তরকারিটা খেতে যে এত টেস্ট হয়, বিশ্বাস না হলে একবার বাড়িতে রান্না করে খেয়েই দেখুন। পটলের এই রেসিপি ভাত, রুটি, পরোটা যার সঙ্গেই খান না কেন খুব অমৃত লাগে। মনে হয় যে মাংস ভুনা খাচ্ছি। রেডি হয়ে গেল ছোলার ডাল দিয়ে পটল আলুর নিরামিষ রেসিপি। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।